পিরামিডের ইতিহাস এবং তাদের নির্মাণ প্রক্রিয়া প্রাচীন মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় সাংস্কৃতিক দিক। পৃথিবীর অন্যতম পুরনো এবং বিস্ময়কর স্থাপত্য নিদর্শন হিসেবে পিরামিডগুলি শুধু প্রাচীন মিশরের রাজাদের সমাধি নয়, বরং মানব সভ্যতার উন্নতির এক নতুন উজ্জ্বল চিহ্ন। আজও পিরামিডের নির্মাণ পদ্ধতি, উদ্দেশ্য ও তাদের আর্কিটেকচার নিয়ে গবেষণা চলছে। 2008 সাল পর্যন্ত মিশরে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফিরাউনদের রাজত্বকালে তাদের পত্নীদের সমাধিসৌধ হিসেবে। তৎকালীন সময়ে মিশরের বাদশারা বিশ্বাস করত যে মৃত্যুর পর তাদের আত্মা আকাশে চলে যাবে এবং সেই পরকালের যাত্রা সফল করতে তাদের শরীরে সুরক্ষা, ধর্মীয় বিশ্বাস এবং সম্পদ প্রয়োজন। তাই পিরামিডের ভিতরে রাজাদের মমি, মুকুট, সোনালী জিনিসপত্র এবং অন্যান্য উপকরণ রাখা হতো, যা তাদের পরকালে জীবনে সহায়ক হতে পারে। এছাড়া পিরামিডের নির্মাণের মাধ্যমে রাজা বা ফিরাউনরা তাদের শক্তি ও মহিমা প্রদর্শন করতে চাইতেন। এই স্থাপত্যকর্ম কেবল ধর্মীয় উদ্দেশ্য নয়, রাজনীতির এক শক্তিশালী প্রকাশও ছিল। মিশরের প্রাচীনতম পিরামিডগুলি আবিষ্কৃত হয়েছে মেমফিসের উত্তর পশ্চিমে আবিষ্কৃত সাক্কারায়। এগুলির মধ্যে সবচেয়ে পুরনোটি হল তৃতীয় রাজবংশের রাজত্বকালে নির্মিত জেসারের পিরামিড। স্থপতি ইমহোটেপ এই পিরামিড ও পিরামিড সংলগ্ন চত্বরের নকশা প্রস্তুত করেছিলেন। সাধারণভাবে এটিকেই বিশ্বের প্রাচীনতম মসৃণ প্রস্তর নির্মিত স্থাপনা মনে করা হয়। মিশরীয় পিরামিডগুলোর মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলো দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গিজায়। গিজার বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বৃহদাকার স্থাপনা বলে মনে করা হয়। গিজায় অবস্থিত খুফুর পিরামিডের মিশরীয় পিরামিডগুলির মধ্যে বৃহত্তম। প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য বস্তুর মধ্যে পরিগণিত স্থাপনাগুলোর মধ্যে এটি একমাত্র অদ্যাবধি বিদ্যমান। প্রথম দিকে প্রাচীন মিশরের পিরামিডগুলো ছিল সিঁড়ি আকারের, পরে গঠন পদ্ধতি আরও উন্নত বাঁকা পিরামিড এবং সোজা পিরামিডে পরিণত হয়। সবচেয়ে বড় জনপ্রিয় পিরামিড হলো গ্রেট পিরামিড অফ গিজা, যা এখনও পৃথিবীর 7ম আশ্চর্য হিসেবে পরিচিত। প্রাচীন মিশরের পিরামিড নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি এখনও এক রহস্য। আধুনিক বিজ্ঞানী এবং গবেষকরা একাধিক তথ্যের উপর ভিত্তি করে এর নির্মাণ প্রক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করছেন, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। মিশরের পিরামিডের ব্যবহৃত পাথরগুলি সাধারণত নদী এবং খনিজ অঞ্চল থেকে আনা হতো। এই পাথরগুলো স্থানান্তরিত করতে প্রচুর মানুষ এবং সরঞ্জাম ব্যবহার করা হতো। পিরামিডের গঠন এবং আকারের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত এবং বিজ্ঞানসম্মত ছিল। পিরামিডের দিক নির্দেশনা ছিল পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশের সাথে সুনির্দিষ্টভাবে মিলে যায়। পিরামিডের কোনো আকাশের সূর্যের সাথে মিলে বিষয়টি রহস্যময়। এটি প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস এবং জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত। বিশেষত প্রাচীন মিশরের পিরামিডের গঠন ও তাদের অবস্থান সূর্যের গতির সাথে সম্পর্কিত ছিল এবং এতে আধ্যাত্মিক বা ধর্মীয় তাৎপর্য ছিল। প্রাচীন মিশরের সূর্য দেবতা রে বা অথেন দেবতার পূজা করা হতো। সূর্যকে আধ্যাত্মিক এবং জীবনের উৎস হিসেবে পূজা করা হতো। এই বিশ্বাসের আওতায় পিরামিডের নির্মাণের সময় তাদের অবস্থান, কোণ এবং গঠন সূর্য এবং তার মহাজাগতিক শক্তির প্রতি একটি গহীন শ্রদ্ধার প্রতীক ভাবা হতো। আরও বেশ কিছু রহস্য রয়েছে যা সাধারণ চিন্তাবিদদের থেকে শুরু করে ইতিহাসবিদ ও গবেষকদের মনে প্রশ্ন সৃষ্টি করে। কিভাবে এত বিশাল পাথরগুলো একত্রিত করা হয়েছে এবং তা স্থানান্তরের জন্য কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা আজও সম্পূর্ণভাবে বোঝা যায়নি। অথচ সবচেয়ে ছোট পাথরের ব্লকগুলোর গড় ওজন প্রায় 2.5 টন। পিরামিডের ভেতরে বা বাইরের কিছু অংশে ব্যবহৃত পাথরের ব্লকগুলো আরও বড় এবং ভারী, যার ওজন 8 থেকে 15 টন। সবচেয়ে বৃহত্তম পাথর ব্লকগুলো যা গ্রেট পিরামিডের অভ্যন্তরীণ চেম্বারে ব্যবহৃত হয়েছে, সেগুলোর ওজন 20 টন। পিরামিডের কিছু গোপন কক্ষের অস্তিত্ব রয়েছে যা এখনও আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা এই কক্ষগুলোকে খুঁজে বের করার জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। কিছু গবেষকরা বিশ্বাস করেন যে পিরামিডের নির্মাণের পদ্ধতি অন্য সভ্যতার প্রভাব থাকতে পারে। বিশেষ করে এলিয়েন তত্ত্বের কিছু প্রচলিত ধারণা রয়েছে। এমন আরও অনেক ধারণার কথা রয়েছে, তবে কিছু তথ্য ছাড়া অধিকাংশের বেশি এখনই ধারণামূলকভাবেই দেওয়া হয়। অনেক সঠিক তথ্য আজও লুকিয়ে আছে এই রহস্যময় পিরামিডকে ঘিরে।
প্রাচীন মিশরের পিরামিডগুলি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং মিশরের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। পিরামিডের ভেতর এবং আশেপাশের এলাকায় খনন করা হয়েছে, যেখানে অনেক অসাধারণ পুরনো আর্টিফ্যাক্ট, মমি এবং ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এই সমস্ত খনন কাজ পৃথিবী জুড়ে ইতিহাসবিদ, পুরাতত্ত্ববিদ এবং পর্যটকদের জন্য একটি বিশাল উৎস হয়ে দাঁড়িয়েছে।